অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। ফের কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, জানতে চাইবো কি হলো আজ? দেখো, কিছুক্ষণ আগে রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেন এই ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করলো কেন্দ্রের উদ্দেশ্যে অনতি বিলম্বে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে হবে। এবং এই 100 দিনের কাজ দীর্ঘ 3.5 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। গ্রামান্তরে বিভিন্ন প্রান্তে এই 100 দিনের কাজ আমাদের রাজ্যের একটা আর্থসামাজিক পরিকাঠামোর একটা বড় ভিত। সেই 100 দিনের কাজ একদিন দুদিন নয়, প্রায় 3 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত জুন মাসে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় 1 অগস্ট থেকে এ রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে। এবং সেক্ষেত্রে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যে একটা জনকল্যাণমূলক প্রকল্প এবং মানুষের প্রকল্প, এই প্রকল্পে শ্রমের বিনিময়ে যারা টাকা পাচ্ছেন ন্যূনতম একটা মজুরি সেখানে দেওয়া হয়, সেটা দীর্ঘ দিনের জন্য মামলার জটে আটকে রাখা যায় না। এবং এরপর এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্রীয় সরকার, এবং সুপ্রিম কোর্টে কিছুদিন আগে কার্যত মুখ থুবড়ে পড়ে, কার্যত তারা ব্যাকফুটে চলে যায়, তাদের মামলা খারিজ করে দেওয়া হয়। এবং সেই বিষয়টি এবার কলকাতা হাইকোর্টে যখন শুনানিতে আসেন, কিছুদিন আগে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সব পক্ষের মতামত। এক্ষেত্রে 3 মূল অংশ এই মামলায়: কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং একই সঙ্গে যারা 100 দিনের শ্রম দিয়েছিলেন, কাজ করেছিলেন। পুরুলিয়া থেকে যে মামলা এসেছিল ক্ষেত মজুরদের সংগঠনের তরফে, যাদের কাজ নিয়ে কোনো ডিসপিউট নেই, যাদের কাজ সংশ্লিষ্ট জেলা শাসক কোনো রকম সেখানে কোনো বিতর্ক নেই, একেবারে আনডিসপিউটেড ওয়ার্ক এই 100 দিনের কাজ, সেই টাকা পর্যন্ত বন্ধ রয়েছে। তারা চেয়েছেন তাদের শ্রমের বিনিময়ে যে কাজটা করছেন সেটা দেওয়া হোক। এই অবস্থায় অনতি বিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ জানার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দিল যত দ্রুত সম্ভব এ রাজ্যে 100 দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী। এবং কলকাতা হাইকোর্টে জুন মাসে যে অর্ডার রয়েছে সেই অর্ডার মেনেই এই কাজ শুরু করতে হবে। সেক্ষেত্রে যে শর্তের বিষয়গুলি ছিল সেগুলো থেকে যাচ্ছে। একই সঙ্গে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, এখনই অর্থাৎ যে কাজটা আনডিসপিউটেড, এই টাকা প্রায় 4,600 কোটি টাকা, নির্দিষ্টভাবে ফিগারটা ধরলে প্রায় 4,568 কোটি টাকা আশেপাশে হবে। এই টাকাটা নিয়ে কোনো ডিসপিউট নয়। এই টাকাটা কেন্দ্রের যে বিভিন্ন ভিজিলেন্স যে দল এসছে তারাও এটাকে ডিসপিউট করেনি। সেই টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক। এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল আজ কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার এই বকেয়া শ্রমিকদের টাকা, রাজ্যের যে পাওনা টাকা, ইমিডিয়েট যেটা পাওয়ার টাকা,